হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটি অন্যরকম রেসিপি, দই চিকেন। তো চিকেন কষা কিন্তু আমরা প্রায়শই খেয়ে থাকি, কিন্তু দই চিকেন এইভাবে রান্না করলে খেতে কিন্তু রাখবে অনবদ্য। ভাত বা রুটির সাথে কিন্তু এই চিকেনটা একদম জমে যাবে। তো চলো আমি এই বাড়িতে দই চিকেনটা কিভাবে রান্না করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এরকম বিভিন্ন রান্নার ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দই চিকেন বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা, আর সাথে নিয়ে নিয়েছি 2 ইঞ্চি মতো আদা, দুটো গোটা বড় সাইজের রসুন, 4 থেকে 5টা শুকনো লঙ্কা, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 2 চামচ জিরে একসাথে বেটে। আর নিয়ে নিয়েছি একটা গোটা বড় সাইজের টমেটো বাটা, আর সাথে কিন্তু ছিল অবশ্যই ফ্যাটানো টক দই 100 গ্রাম। এবারে একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন থেকে হালকা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এবার আমি 2 থেকে 3 মিনিট মতো হালকা ভেজে নেব, যাতে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সমস্ত মশলাগুলো। বেটে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে এবারে আমি মশলাটা আরও 2-3 মিনিট সময় মতো ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আমি পরিমাপ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা 2 মিনিট মতো কষানোর পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো আমি 1 চামচ চিনি। যেহেতু চিকেনে টক দই পড়বে তাই টেস্টটা ব্যালেন্সের জন্য আমি এর মধ্যে 1 চামচ চিনি ব্যবহার করেছি। এবারে আমি সমস্ত মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো সব কিছু মশলা দিয়ে 2-3 মিনিট ভালো করে কষানোর পরেই কিন্তু মশলা থেকে বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবারে চিকেনটা সমস্ত মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো প্রায় 5 থেকে 10 মিনিট সময় ধরে। মাংস রান্নার ক্ষেত্রে মাংসটা কিন্তু মশলার সাথে যত ভালো করে কষানো হবে মাংসর টেস্টটা কিন্তু ততই বেশি ভালো হবে। তাই মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে মশলার সাথে যেন মাংসটা খুব ভালো করে কষানো হয়। তো মাংসটা কষাতে কষাতেই মাংসটা যাতে কড়াইতে লেগে না যায়, তো এর মধ্যে আমি দিয়ে দেব অল্প অল্প করে গরম জল। হ্যাঁ, এর মধ্যে কিন্তু গরম জলই ব্যবহার করব, তাহলে মাংসের টেস্টটা আরও ভালো হবে। মাংসটা কষানো 80% মতো হলো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি 750 গ্রাম মাংসের জন্য। টক দই দিয়ে আমি আবারও মাংসটার সাথে কিন্তু টক দইটা ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, নাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে। আর টক দই দিয়ে আমি এভাবে আরও 5 থেকে 7 মিনিট সময় ধরে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব। তো দেখো 5-7 মিনিট সময় ধরে আমি মাংসটা টক দই দেওয়ার পরে আবারও ভালো করে বেশ কষিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে এবারে এর উপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি এখানে আর গরম মশলা গুঁড়ো অ্যাড করব না। আর এদিকে কিন্তু আমাদের দই চিকেন একেবারে রেডি হয়ে গেছে। আর তোমরাও এইভাবে বাড়িতে দই চিকেনটা ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে।
আর আবারও সবশেষে বলবো, তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এরকম বিভিন্ন রান্নার ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।